اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما واستغفر الله إن الله كان غفورا رحيما. ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 54তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা ইনশাআল্লাহ সূরা নিসার 106 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব। তবে এই আয়াতটি তার পূর্ববর্তী আয়াত 105 নম্বর আয়াতের সাথে সম্পৃক্ত, তাই আমরা ইনশাআল্লাহ 105 থেকে আলোচনা শুরু করছি। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, নিশ্চয় আমি আপনার প্রতি কিতাব সত্য সত্য নাজিল করেছি। কিতাব নাজিল করেছি সত্য দিয়ে। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যেন আপনি মানুষের মাঝে ফয়সালা করেন আল্লাহ আপনাকে যা দেখিয়েছেন, যা শিখিয়েছেন, যা দান করেছেন সে অনুযায়ী। কুরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর নাজিল করেছেন হুদান রূপে। এই কুরআন মাজিদ একই সাথে যেমন আমাদেরকে আমাদের রবের সাথে সম্পর্ক সৃষ্টি করিয়ে দেয়, রবের পথ দেখিয়ে দেয়, একইভাবে এই কুরআন মাজিদ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনিয়ে দেয়। একইভাবে এই কুরআন মাজিদ আমাদেরকে আমাদের এই পার্থিব জীবনে চলার কি কি রীতি হওয়া উচিত, কি কি নীতি হওয়া উচিত, কি কি পদ্ধতি হওয়া উচিত সে সমস্ত কিছু আমাদেরকে বাতলে দেয়। একই সাথে এই কুরআন মাজিদ আমাদেরকে জান্নাতে যাওয়ার পথ দেখায় এবং জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায়। এই জন্য কুরআন মাজিদকে আল্লাহ বলেছেন হুদান, পথ নির্দেশক। কুরআন মাজিদে যা কিছু আছে সমস্ত কিছু হলো হক এবং সত্য। আমরা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করব, যে যে ফয়সালার বিষয় আসবে, প্রতিটি কাজ প্রতিটি কথা কুরআন মাজিদে থাকতে হবে এটা জরুরি নয়। তুমি সকাল 4:30টার দিকে ঘুম থেকে উঠবে, 3টার দিকে ঘুম থেকে উঠবে, তাহাজ্জুদ করবে, তারপরে এভাবে ওযু করবে, তারপরে ফজর নামাজ আদায় করবে, তারপরে আহ অমুক সময় নাস্তা করবে, অমুক সময় গোসল করবে, অমুক সময় অফিসে যাবে, এভাবে আমার জীবনটা বাতলে দিবে, সেই মিশন কুরআন মাজিদ নিয়ে আসেনি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বাধীনতা দিয়েছেন, কিছু বিষয়ে বৈধতা দিয়েছেন, যেটা করলে সওয়াবও নাই, নিষেধও নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিষয় বলে দিয়েছেন যে এই এই কাজ তুমি করতে পারবে না, এই এই কাজ তোমাকে করতেই হবে। এখন এটা কিভাবে করবে এটা তোমার বিষয়। এই কাজ করতে হবে, কিভাবে করবে কিছু কিছু বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, এভাবে করতে হবে। এর মধ্যে কিছু আছে আবশ্যক, এটা ওভাবেই করতে হবে। ফজরের সালাত আদায় করতে হবে,
কুরআন মাজিদে সলাতের কথা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন এই সময়ের মধ্যে পড়তে হবে, 2 রাকাতই পড়তে হবে। 3 রাকাত পড়লে ফজরের সালাত আদায় হবে না, এটা হচ্ছে ফরজ। তার আগে 2 রাকাত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়েছেন এবং বলেছেন পৃথিবীর মাঝে যা কিছু আছে সে সমস্ত কিছু থেকে এবং স্বয়ং এই পৃথিবী থেকে এই 2 রাকাত সালাত অধিক উত্তম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে হাদরে, মুসাফির অবস্থায়, মুকিম অবস্থায়, কোন অবস্থাতেই সেই 2 রাকাত সালাতকে তিনি ছাড়তেন না। যতগুলো সুন্নত নামাজ আছে 5 ওয়াক্ত নামাজের আগে পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের এই 2 রাকাত সালাত, কিন্তু সেটা সুন্নাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। এর বাইরে কিছু আছে জায়েজ, তো এটা হচ্ছে আমাকে বাতলে দিবে যে আমি কি কি করতে পারবো, কি কি করতে পারবো না। আমার যখন ইচ্ছে তখন ঘুম থেকে উঠি, সমস্যা নেই। আমি 3টার দিকে উঠি, 3:30টার দিকে উঠি, এমনকি 4:30টার দিকে উঠি, সমস্যা নেই। কিন্তু অবশ্যই আমাকে ফজরের ওয়াক্ত শেষ হওয়ার আগে উঠতে হবে এবং ফজরের নামাজ আমাকে পড়তে হবে, এতটুকু বাতলে দেয়। সুতরাং এই কুরআন মাজিদ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের জন্য যার কিছু প্রয়োজন যতটুকু হলে আল্লাহ তাকে যে মেধা দিয়েছেন, যে বুদ্ধি দিয়েছেন, যে বিবেক দিয়েছেন, সে বিবেককে কাজে লাগিয়ে সে তার জীবনটাকে পার করে দিতে পারবে, সে সমস্ত বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে দিয়েছেন। যতটুকু সুস্পষ্ট করে দিলে একজন মানুষ সুপথে চলতে পারে। ফি তাফসীলুন লিকুল্লি শাই, সমস্ত কিছুর বিশদ বিবরণ, এটা হচ্ছে তার অর্থ। এর বাইরে যেটা সুস্পষ্ট করে দেওয়ার প্রয়োজন নেই, কুরআন মাজিদের মূলনীতির আলোকে ফায়সালা করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এটা একজন হাকিম, একজন বিচারক, তিনি কুরআন এবং সুন্নাহকে রাখবেন, তারপর ফায়সালা করবেন। এমন কিছু বিষয় আছে যেগুলোতে ভুল হতে পারে, সঠিক হতে পারে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি চোর চুরি করলে হাত কাটা যাবে, হাত কেটে ফাকতাউ আইদা সারিক ওয়াসারিকাত ফাকতাউ আইদাহুমা জাযাআ বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, এটা কোরআনে আছে। কিন্তু সেদের চোর, সেদের চোর, এটা একজন বিচারককে তাকে বের করতে হবে, নিশ্চিত হতে হবে যে হ্যাঁ সে চুরি করেছেই, এখানে মিথ্যার কোনো অবকাশ নেই, তার বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো অবকাশ এখানে নেই। এমন না যে কেউ তার হাতটা কেটে ফেলার জন্য ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে, এটা বিচারককে বের করতে হবে। তো এক্ষেত্রে ভুল হওয়ার এবং সঠিক হওয়ার একটা সম্ভাবনা রয়ে যায় যে বিচারক কি আসলে এই চোর নির্ণয় করতে পারলো কিনা, নাকি কেউ তাকে ফাঁসিয়ে দিল। এটা হচ্ছে একজন বিচারকের বিচক্ষণতা। আল্লাহ এটাই বলছেন যে তুমি কুরআন অনুযায়ী ফয়সালা করবে, বিমা আরাকাল্লাহ, আল্লাহ তোমাকে যা দেখিয়েছেন, যতটুকু বিচক্ষণতা, মেধা, যতটুকু ইলম দিয়েছেন সেটা অনুযায়ী। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, তবে তোমাকে যে কাজটা করতে হবে, যারা বিশ্বাসঘাতক, যারা বিশ্বাসঘাতক মানে কি, নিজের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, অপরজনের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। আমার প্রতিবেশী, আমি খুন করে কাজটাকে প্রতিবেশীর ঘরে রেখে এলাম, আমি যন্ত্রটাকে অথবা অস্ত্রটাকে প্রতিবেশীর ঘরে রেখে এলাম, তার অবর্তমানে অথবা তার অনুপস্থিতিতে আমি কি করলাম, বিশ্বাসঘাতকতা করলাম। প্রতিবেশী হিসাবে তাকে নিরাপত্তা দেওয়া আমার কর্তব্য ছিল, তা না করে আমি কি করলাম, প্রতিবেশী হিসাবে বিশ্বাসঘাতকতা করলাম। তো এভাবে যারা বিশ্বাসঘাতকতা করে, হে নবী তুমি তাদের পক্ষে সাফাই গাইবে না, তুমি তাদের পক্ষে যুক্তি দাঁড় করাবে না। ব্যাপারটা হচ্ছে একবার এক যুদ্ধের ময়দানে একজন সাহাবীর একটি বল্লম চুরি হলো। তখন সে চোর নির্ণয় করতে পারলো যে অমুক ব্যক্তি চুরি করেছে, সে মুমিন ছিল। তো চোরও বুঝতে পেরেছে সে যে চুরি করেছে সে ধরা খেয়ে গেছে। তো সে কি করলো, রাতের আধারে অপর এক ব্যক্তির ঘরে সে বল্লমটা রেখে এলো, রেখে এসে তার যারা ছিল, প্রতিবেশী ছিল, আত্মীয় স্বজন ছিল, যারা তার একদম ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, তাদেরকে বললো যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো যে আমাদের সঙ্গে চুরি করে নাই, বরং আমরা তো দেখেছি সেটা অমুকের ঘরে আছে। তো সবাই এখন তাই খারাপ জানছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তার পক্ষে
মানুষকে বলে দিন যে আসলে সে চুরি করে না, এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে হ্যাঁ, চোর তো হাতে নাতে ধরা খেয়েছে এবং সে বল্লমটা উদ্ধার হয়েছে, তখন সে সেই চোরের পক্ষ নিয়ে, মূলত প্রকৃত অর্থে যে চোর, তো মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে বললেন যে ও ব্যক্তি চুরি করে নাই। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকলেই মেনে নিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, তোমার প্রতি কিতাব নাযিল করেছি, তুমি সত্য সত্য বিচার করবে। আল্লাহ তোমাকে যে জ্ঞান দিয়েছেন সেটা অনুযায়ী তুমি ফয়সালা করবে। তুমি তোর গায়েব জানো না, সেটা ঠিক আছে, তবে জেনে শুনে কোনো বিশ্বাসঘাতকের পক্ষে তুমি অবস্থান করো না বা তার পক্ষ তুমি নিও না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা সুস্পষ্ট হয়ে গেল। তো আল্লাহ বলছেন যে এটা হচ্ছে কর্তব্য, আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, এটা কর্তব্য। আমি যতই কোরআন অনুযায়ী ফাইসলা করি না কেন, এইভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের ভুল হতে পারে। একজন মুজতাহিদ তিনি যখন ফিকহের মাসআলা বের করার চেষ্টা করেন, কোরআন থেকে হাদিস থেকে নতুন নতুন সমস্যা সৃষ্টি হয়, তিনি কিয়াস করেন, এই কিয়াসে তার ভুল হতে পারে। একজন আমির তিনি যে ফয়সালা করেন, সে ফয়সালায় ভুল হতে পারে। এই জন্য সব সময় কর্তব্য হচ্ছে আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাওয়া। আমরা যারা এক বেলার জন্য হলেও তাবলিগের গাস্ট করে, আমরা দেখেছি কিনা গাস্ট করে, তো তাবলিগে যখন সপ্তাহে একদিন প্রত্যেক মজলিসে গাস্ট হয়, তো গাস্টে যখন বের হয়, তো তখন তারা বলে যে আমরা কেউ কথা বলবো না, একজন রাহবার থাকবেন, যিনি পথ দেখাবেন, আমির সাহেব ফয়সালা দিবেন, একজন মুতাকাল্লিম থাকবেন, শুধুমাত্র তিনি দাওয়াত দিবেন, তিনি রাহবার সালাম দিবেন, রাহবার ইসলামের উত্তর নেবেন। এই চোখ দিয়ে বৈধ কোনো কিছু দেখবো না, অবৈধ কোনো কিছু দেখবো না। অবৈধ দেখার তো সুযোগও নাই। বৈধতা এই জন্যই তা নিষেধ করেন যে আমি যাচ্ছি একজনকে দাওয়াত দিতে, যার ঘরে গিয়েছি তার ঘরটা অনেক সুন্দর, অনেক হাইফাই, তো আমি উল্টো দাওয়াত নিয়ে এলাম যে আমার ঘরটা এরকম সুন্দর করতে হবে। তো যেই দিন আমাকে কুরবানি করা শেখায়, দিনের জন্য কুরবানি করা শেখায়, আমি সেই দিনের জন্য বের হয়ে আরো দুনিয়ার দাওয়াত নিয়ে এলাম যে আমার ঘরটা এরকম সুন্দর করতে হবে। তখন সে টাকা জমানো চিন্তা করছে, ডান্স করা বন্ধ করে দিয়েছে, হতে পারে, just বলা। তো এভাবে তখন যখন তারা গাস্ট করে, গাস্ট থেকে ফেরার সময় তখন আমির সাহেব বলেন যে ভাই, আমরা যে দাওয়াতের কাজ করেছি ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, তো আমরা ইস্তেগফার করতে করতে আবার মসজিদে ফিরি। আমি হচ্ছে একটা জামাতের, তারা যে গাছ যেভাবে করে তার একটা পদ্ধতি বললাম। তো এটা সর্বক্ষেত্রে যে দায়িত্বশীল হবে সে ভুল করবেই, যে দায়িত্ব গ্রহণ করবে না সে ভুল করবে না। তার কোনো ভুল নাই, কারণ সে দায়িত্ব গ্রহণই করে নাই, সে তো অকারেন্স করে বসে আছে, সে তো অন্যায় করে বসে আছে, তার ভুল আবার ভুল হবে কোত্থেকে? ভুল তার হয় যে দায়িত্ব গ্রহণ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এটা আমাদের সকলের জন্য শিক্ষা, যে আমরা যখন কোনো দায়িত্ব পালন করব, তো আমরা দায়িত্ব পালনের পরে ইস্তেগফার পাঠ করতে থাকবো। তো প্রশ্ন আসতে পারে, তাহলে ইসলামিক শাসন ব্যবস্থার পদ্ধতিটা কি, মানে ফলাফলটা কি? ফলাফল এটাই যে ভুল একবার হতে পারে, একশোটা যখন সে বিচার করবে, তার মধ্যে একটা ভুল হতেই পারে, বিচারকের কাজের একটা ভুল হতেই পারে। তো ওই একটা ভুলের দ্বারা খুব বেশি ক্ষতি হবে না। যার ব্যাপারে ভুল সিদ্ধান্ত হয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, উত্তম বিনিময় দান করবেন। কিন্তু ইসলামী শাসনের কারণে যে শান্তিটা বাস্তবায়িত হবে সেটা বেনাজির, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত। ভুল একটা হইতে পারে, কিন্তু এমন তো না যে জঙ্গি নামে নাটক প্রতি মাসে একটা করে সাজায়, যাকে ইচ্ছে তাকে বন্দি করে ফেলে, যাকে ইচ্ছে তাকে গুম করে ফেলে, যাকে ইচ্ছে তাকে আয়না ঘরে ঢুকিয়ে রাখে, যাকে ইচ্ছে তাকে বছরের পর বছর, বছরের পর বছর কারাবন্দি করে রাখে। এটা তো আর অন্তত হয় না। আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহা কানা গফুরুর রাহিমা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, চির দয়ালু। আল্লাহ বলছেন ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইখতানুনা আনফুসাহুম, তুমি তাদের পক্ষ নিয়ে বিতর্ক করো না যারা নিজেদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করে। আমি অন্যকে ঠকিয়েছি, আসলে কি আমি অন্যকে ঠকিয়েছি নাকি নিজে ঠকেছি? যতটুকু ঠকিয়েছি ততটুকু আমার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেবেন, কখনো এই দুনিয়াতেই, কখনো আখিরাতে। কিন্তু অবশ্যই আমাকে মানুষকে ঠকানোর, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করার এই পরিণাম আমাকে বহন করতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। লা তুজাদিল আনিল্লাযীনা ইখতানুনা আনফুসাহুম, তুমি তাদের পক্ষ হয়ে লড়াই করো, বিতর্ক করো না, কথা বলো না যারা নিজেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। ইন্নাল্লাহ,
নিশ্চয় আল্লাহ লা ইউহিব্বু পছন্দ করেন না মান কানা খাওয়ানান আতিমা বিশ্বাসঘাতক কাউকে এবং পাপাচারী কাউকে। আস্তাগফিরুনা মিনাল নাস, তারা মানুষের কাছ থেকে গোপন করছে, তো লা ইস্তাগফিরুনা মিনাল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে তো গোপন করতে পারে না। ওয়া হুয়া মাহুম, আল্লাহ তো তাদের সঙ্গেই আছেন। ইদ ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল, যখন রাতের বেলা তারা এমন সব কথা বলছিল যেটা আল্লাহ পছন্দ করেন না। তো তারা মানুষের কাছ থেকে গোপন করছে, তো এই গোপন করে হবেটা কি যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে গোপন করতে না পারে। যে কোনো গুনাহ থেকে বাঁচার এটা হচ্ছে মূল নীতি, যে আমাদেরকে চিন্তা করা, এই কথা চিন্তা করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথা শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত কর্ম সম্পর্কে সম্যক অবগত হয়ে আছেন। আস্তাগফিরুনা মিনান নাস, তারা মানুষের কাছ থেকে গোপন করে, ওয়ালা ইস্তাগফিরুনা মিনাল্লাহ, তারা তো আল্লাহর কাছ থেকে গোপন করতে পারে না। ওয়া হুয়া মাআহুম ইদ ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল, রাতের বেলা তখন যখন তারা কথা বলছিল যে কথা আল্লাহ অপছন্দ করেন, তখন তো আল্লাহ তাদের সঙ্গেই ছিল। ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত আমলকে বেষ্টন করে আছেন, সমস্ত আমলকে বেষ্টন করে আছেন। রুমের মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে, রুমের মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে, আপনি বসকে ফাঁকি দিয়ে অথবা ভিন্ন কোনো মানুষকে ফাঁকি দিয়ে রুম আটকে আপনি কোনো একটি তার বিরুদ্ধে কোনো একটা ষড়যন্ত্র করছেন বা কোনো একটি কাজ করছেন, যে এরপরে আমি দেখায় দিব। ওদিকে যার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, যার ব্যাপারে কথা বলছেন, সে মনিটরের সামনে বসে হাসছে, সে সিসি ক্যামেরার সামনে বসে মনিটরের সামনে বসে হাসছে। যে আপনি রুম লাগিয়ে দিয়েছেন, তো সমস্যা কোথায়? সে তো সিসি ক্যামেরায় সমস্ত কিছু দেখতে পাচ্ছে। তো সিসি ক্যামেরাকে আজকে আমরা ভয় পাই, কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভয় পাই না। সে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমরা অন্যায় থেকে বাঁচি না। আমাদের ঈমান আসলে কতটুকু দুর্বল হয়ে গিয়েছে, কতটুকু দুর্বল হয়ে গিয়েছে। হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া, তো পার্থিব জীবনে তোমরা তাদের পক্ষে আহ বিতর্ক করলে, তাদের সাফাই গাইলে যে না সে চুরি করে নাই, তারা চুরি করে নাই, তারা অন্যায় করে নাই, কোনো যুক্তি দিয়ে কোনো কারণে তাদের প্রতি তোমাদের এই শোধনা তৈরি হলো, তো হলো সমস্ত সবাই ইজাদিরুল্লাহ আনহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের ব্যাপারে কে বিতর্ক করবে? মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহর অনুমতি ছাড়া কে আছে? আল্লাহর অনুমতি ছাড়া সেদিন কে আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে? বিতর্ক তো দূরের কথা, কথা কাটাকাটি করা তো দূরের কথা, কে আছে যে আল্লাহর সামনে সুপারিশ করবে? ইজাদিল মানে হচ্ছে বার্গেনিং করা, বার্গেনিং তো দূরের কথা, কে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে, হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, যাকে আল্লাহ অনুমতি দিবেন সে ছাড়া। ওয়াল্লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, যার জন্য অনুমতি দেওয়া হবে শুধুমাত্র তারই জন্য সুপারিশ করা যাবে। যাকে অনুমতি দিবেন শুধুমাত্র সে সুপারিশ করতে পারবে, যার জন্য অনুমতি দিবেন শুধুমাত্র তারই জন্য সুপারিশ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশের অনুমতি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তার জন্য সুপারিশ করবেন না, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবেন শুধুমাত্র তারই জন্য সুপারিশ করবেন। কোরআনের অর্থ সুস্পষ্ট, লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আল্লাহ যার জন্য সুপারিশ করাকে মনোনীত করবেন, আল্লাহ ফয়সালা করবেন তার জন্য সুপারিশ করা যেতে পারে, তার জন্য ছাড়া ভিন্ন কারোর জন্য তারা সুপারিশ করবে না, সুস্পষ্ট অর্থ। তো সেখানে আজকে না হয় দুনিয়াতে তোমরা তাদের পক্ষ নিয়ে কথা বললে, তাদেরকে নির্দোষ সাব্যস্ত করার চেষ্টা করলে, সমস্ত মিডিয়াকে তোমরা হাত করে রাখলে, সব তোমাদের পক্ষে কথা বলে, সব তোমাদের হয়ে কথা বলে, তো কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন তাদের পক্ষ নিয়ে কথা বলবে, বার্গেনিং করবে। আম্মা ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা, আর আর কে আছে যে তাদের পক্ষে দায়িত্বশীল উকিল নিযুক্ত হবে সেদিন? উকিল, ওকিল শব্দটা আরবি হচ্ছে উকিল, যে কে আছে তাদের জন্য উকিল হবে। এই উকিল আরবি শব্দ থেকে আমরা উকিল বানাইছি, লয়ার বানিয়েছে, যে যে আসামির পক্ষে অথবা মানে বাদী বা বিবাদীর পক্ষে যে কোর্টে দাঁড়িয়ে কথা বলে, আইন নিয়ে যার জানাশোনা আছে, এমন ব্যক্তিকে যে আমরা উকিল বলি।
এই উকিল শব্দটা এখান থেকে আসছে। আর কে আছে সেদিন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উকিল হবে? সাধ্য আছে কারো? সামর্থ্য আছে কারো? ওমান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু মান ইয়ামাল সুআন, তবে তোমরা যারা ভুল করে ফেলেছো হতাশ হয়ে যেও না। মান ইয়ামাল সুআন, যে কোনো পাপ কাজ করবে, আও ইয়াজলিম নাফসাহু, কিংবা নিজের উপর জুলুম করে ফেলবে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবে, আজিদিল্লাহা গফুরার রাহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে ক্ষমাশীল হিসাবে পাবে, দয়ালু হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে অন্যায়ের কথা বলেন, শাস্তির কথা বলেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আবার ক্ষমার কথা বলে দেন। প্রথমে কিয়ামতের ভয়াবহতার কথা বলছেন। কে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেদিন তাদের পক্ষে দাঁড়াবে, বিতর্ক করবে? সুতরাং তাদের জন্য কেউ নাই, কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেদিন কেউ থাকবে না তাদের পক্ষে কথা বলার। কি উপায়, কি উপায়? আল্লাহ বলছেন উপায় তো একটা আছে। উপায়টা হচ্ছে ক্ষমা প্রার্থনা করো, এরপর ফিরে এসো। আল্লাহকে তুমি ক্ষমাশীল হিসাবে পাবে, দয়ালু হিসাবে পাবে। মৃত্যুর আগ পর্যন্ত এই দরজা খোলা, মৃত্যুর আগ পর্যন্ত এই দরজা খোলা। আল্লাহ আমাদেরকে তাওবাকারী হিসাবে কবুল করুন, তাওবাকারী হিসাবে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে বহুবার ইস্তেগফার করতেন, 70 বার ইস্তেগফার করতেন। তাহলে আমাদের প্রতিদিন কতটুকু ইস্তেগফার করা উচিত? মিনিমাম 100, 200, 300, 1000 ছোট্ট নড়তেই থাকা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করার জন্য। তো আমরা এই ইস্তেগফারের আমলকে জোরদার করি। ইস্তেগফার যেমন গুনাহকে মাফ করিয়ে দেয়, ইস্তেগফার যেমন বান্দার অন্তরকে নরম করে দেয়, ইস্তেগফার যেমন বান্দার ঈমানকে বাড়িয়ে দেয়, ঈমান বেড়ে যাওয়ার ফলে ইস্তেগফার মানুষের অন্তরে আমলের অন্যরকম একটা মজা তৈরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধকে প্রশমিত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতকে আনয়ন করে, রিজিকে বারাকা নিয়ে আসে। ইস্তেগফারের অনেক ফজিলত, ইস্তেগফারের অনেক ফজিলত। তো যে কথা আমরা বলছিলাম, আল্লাহ বলছেন মাই ইয়ামাল সুআন, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ করবে, আও ইয়াজলিম নাফসাহু, কিংবা নিজেদের উপর জুলুম করবে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবে, ইয়াজিদিল্লাহ, সে আল্লাহকে পাবে গফুরা, গফুর হিসাবে, রহিমা, রহিম হিসাবে, পরম ক্ষমাশীল, চির দয়ালু হিসাবে সে আল্লাহকে পাবে। ওমাই ইয়াকসিব ইসমা, যে পাপ কাজ করবে, ফাইন্নামা ইয়াকসিবহু আলা নাফসি, তার পাপ কাজের সমস্ত পরিণতি তারই উপর বর্তাবে। সে তার পাপ কাজটি করবে তারই বিরুদ্ধে। আমি আরেকজনকে খুন করছি, কিন্তু মূলত আমি আমার নিজের উপরেই সমস্ত বোঝাকে চাপিয়ে নিচ্ছি। আমি অন্যের মাল লুণ্ঠন করছি, তো অন্য মানুষ মনে হচ্ছে অন্যের ক্ষতি হয়েছে, আসলে ক্ষতি অন্যের হয়নি, আমারই হয়েছে। তো যত ধরনের পাপ কাজ হতে পারে, মূলনীতি একটাই, সে পাপ কাজ করছে আল্লাহ নাফসে, নিজেরই বিরুদ্ধে, নিজেরই বিরুদ্ধে। ওয়াকানা আল্লাহু আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা জ্ঞানী, মহা বিচক্ষণ এবং প্রজ্ঞাময়। ওমাই ইয়াকসিবু খাতিয়াতান আও ইথমা, যে ব্যক্তি কোনো ভুল কাজ করবে, একটা হচ্ছে নিজে ভুল কাজ করলো, তার ভুল কাজ তার উপরই বর্তালো। আরেকটা হচ্ছে সে কোনো ভুল কাজ করলো, আও ইসমান, তার অথবা পাপাচার করলো, সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান, তারপর সে নিরপরাধ একজনকে দোষারোপ করলো। হ্যাঁ, ওই যে মাথায় টোক্কা দিয়ে এরপর পাশের জনকে দেখিয়ে দেয় যে সে মেরেছে, অথচ পাশের জন জানেই না যে কি ঘটেছে। তো এরকম অনেক সময় হয়ে থাকে, এরকম যে একজন অন্যায় করে আরেকজনকে ফাঁসিয়ে দেয়। তো অন্যায় কাজ করবে, পাপাচার করবে, তারপর আরেকজন নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করবে, ফাকাদ ইহতামালা, তাহলে সে কয়টা অন্যায় করলো? দুইটা। ফাকাদ ইহতামালা বুহতানান, সবচেয়ে বড় অন্যায় হচ্ছে বুহতান, সে অপবাদ দেওয়ার একটা বোঝা নিজের মাথায় চাপিয়ে নিল। ওয়া ইসমাম মুবিনা, আর সুস্পষ্ট সে যে অন্যায়টা করেছে সেটা তো আছেই, কিন্তু সে যে অন্যায় করেছে এটার চেয়ে বড় অন্যায় হচ্ছে সে যে আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করেন। যদি অন্যায় হয়ে যায় সঙ্গে সঙ্গে ইস্তেগফার করার তৌফিক দান করেন। ইস্তেগফারের আমলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাবন্দ করার তৌফিক দান করেন, এবং আমাদের দ্বারা যেন কখনো এই মিথ্যা অপবাদের এই বিষয়টি না ওঠে। দুটো বিষয় হতে পারে এখানে। একটা হচ্ছে যে আমি নিজে অন্যায় করলাম,
অন্যায় করে আরেকজনের কাছে চাপিয়ে দিলাম, আরেকটা হচ্ছে যে আমার কাছে বলেছে শুনেছো অমুক তো অমুক তো এই, আরে তাই নাকি, আমি আবার কি করতাম সঙ্গে সঙ্গে, এখন তো আছেই ফেসবুক, হ্যাঁ, আমি বসে সঙ্গে সঙ্গে একটা স্ট্যাটাস লিখে দিলাম, সঙ্গে সঙ্গে আরেকজনের কাছে করে দিলাম, সঙ্গে সঙ্গে ফোন দিয়ে বললাম ভাবি শুনছেন নাকি, এই হচ্ছে কাহিনী। পরে দেখা গেল যে আসলে সত্য না, আপনি কি করলেন, অপবাদের বোঝা নিজের মাথায় চাপিয়ে দিলেন। আর যদি সত্য হয়ে থাকে এবং এটা অন্যকে জানানোর দ্বারা কোনো ফায়দা না হয়ে থাকে, তাহলে তো আপনি গীবত করলেন। গীবত হচ্ছে গীবত হচ্ছে অপর ভাইয়ের মাংস খাওয়া, আর যদি বোন হয় তাহলে অপর বোনের মাংস খাওয়া। তার চেয়ে গুরুতর অন্যায় হচ্ছে মৃত, এবং তাকে মৃত হতে হবে আর কি, তার চেয়ে গুরুতর হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া। এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত হবে যদি সে সত্য হয়ে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সত্য হলেই তো গীবত হবে, আর যদি মিথ্যা হয় তাহলে তো মিথ্যা অপবাদ হবে। তো মিথ্যা অপবাদ গীবত থেকে ভয়াবহ। আপনি সে যে দোষটা করেছে সেই দোষটা আপনি দিচ্ছেন, তো অন্য কিছু না, সে দোষটা করছেই, সত্য কাহিনী। আপনি জাস্ট সংবাদদাতার স্থানে ভূমিকা পালন করলেন, তাতেই যদি এই পরিমাণ অন্যায় হয়, তাহলে সেই অন্যায়টা করে নাই, সেই অন্যায়টা তার নামে চাপাচ্ছেন, তাহলে এটা কত বড় অন্যায়। তো এজন্য নিজে অন্যায় করে না চাপানো, কোনো কথা শোনা মাত্রই তা অন্যের কাছে না বলে বেড়ানো। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শুনেছে সেটাই সে বলতে আছে, সেটাই সে বলতে শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।